দীর্ঘ 4 দিন আইসিইউতে আছে গোল্ডি। এই যে ছোট্ট একটা ব্যাগ ছিল আমার, এটারে ওর জন্য ঘর বানিয়ে দিছে, ওইটার মধ্যেই থাকতেছিল 4 দিন যাবৎ। ও যে পায়ে ব্যথা পাইছিল, অন্য পাখিদের সাথে আর দিছে না। এই যে এখন আস্তে আস্তে ভালো হয়ে উঠতেছে, তাও ল্যাংসাইতেছে, সে পা ঘষে ঘষে হাঁটতেছে। আজকে তার ব্যান্ডেজ আমরা খুলে দিছি, সে আর আইসিইউতে থাকতে যেতেছে না। দেখেন পাটা কিভাবে তুলে রাখতেছে। আস্তে আস্তে গোল্ডি সোনা ভালো হয়ে উঠতেছে। হ্যাঁ, গোল্ডি 4 দিন আইসিইউতে ছিল, রাইট গোল্ডি? 4 দিন আইসিইউতে এই ছোট্ট রুমটার মধ্যে। প্রথম 2 দিন একদম খাবার ধরছেই না, হ্যান্ড ফিডিং করাইছি। তারপরে সে আস্তে আস্তে খাবার খাইছে, একটু একটু পানি খাইতেছে। সো তারপরে হ্যান্ড ফিডিং বাদ দিয়ে দিছে। এখন এই যে পাটা একটু উপরে রাখতেছে, বাট পা ভালো, সে প্রয়োজনে একটু একটু হাঁটতেছে। ওই 4 দিন যাবৎ আমরা যে ব্যান্ডেজ দিয়ে রাখছি, এতে সে একটু আনকমফোর্টেবল ছিল, এই জন্য অনেক কষ্ট করছে 4টা দিন। কি একটা লাভবাট একটা পায়ের মধ্যে একটু কামড় দিল, এতেই সে তার পাটা পুরা নষ্ট হয়ে গেছে। এছাড়া এখানে পা তুলে রাখতেছে। ও যে ব্লিডিং হয়েছিল, আমি এখনো ক্লিন করিনি, ও অসুস্থ, আর এই জন্য আর শরীর আমি ক্লিন করছি না। পুরোপুরি ভালো হয়েছিল তারপর ক্লিন করবো। এই যে গোল্ডি বনির আইসিইউ দেখেন, ছোট্ট একটা রুম, ছোট ছোট হোল আছে আলো বাতাস যাওয়ার। সো বেশিরভাগই আমি ওই যে ভিতরে খাওয়া ভিতরে ঢুকে রাখছি, আর আমাদের কাছে রাখছি, সে ফাঁক দিয়ে আমাদেরকে দেখছে, এই জন্য আর এত বেশি তার কষ্ট হয়েছে না। এই যে কিন্তু হাত একটু ঢুকাইলেই সে কোনো অবস্থাতেই থাকবে না, দুটোর বাইরে এসে পড়ে। এই যে গোল্ডি, গোল্ডি সোনা একটু ভালো লাগতেছে, গোল্ডি সোনার অনেক ভালো লাগতেছে। গোল্ডি যে আবার এভাবে নিজে নিজে খাবে, এটা কিন্তু আমি আর চিন্তাও করছিলাম না। যেভাবে ওর ব্লিডিং হওয়া শুরু হয়েছিল, ব্লিডিং যখন হয়েছিল তখন সে চোখ বন্ধ করে একদম চুপচাপ মাথা নোয়ে আমার হাতে মাথা নামায় বসে গেছিল। তখন আমি ভাবছিলাম যে আল্লাহ, গোল্ডির বুঝি আর বাঁচানোই যাবে না, এই বুঝি শেষ গোল্ডি। কিন্তু আল্লাহর রহমতে সে আস্তে আস্তে ভালো হয়ে উঠতেছে। এই তো আপনারা সবাই দোয়া করছেন গোল্ডির জন্য, দোয়া কবুল হয়েছে। গোল্ডি এখন আল্লাহর রহমতে আবার খাইতেছে। সো আমি আরও কয়েকদিন পরে ওকে ওই ওর ছোটু আর যে ক্যাপসুল আছে ওদের সাথে দিব, তবে এখন না। সবার সাথে একসাথে গেলে একটু দৌড়াদৌড়ি করে পায়ে টায়ে যদি আবার ব্যথা পায়, ছুটোছুটি করে বেশি, এই জন্য আমি এখন আরও কয়েকদিন ওরে এই ঘরটার মধ্যে রাখবো। পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত আমি এখানেই রাখবো আর কি। সবাই অসংখ্য ধন্যবাদ যারা যারা দোয়া করছেন গোল্ডের জন্য। গোল্ডি অনেক লাকি, আপনাদের ভালোবাসা পাইছে, পায়ে আবার সুস্থ হয়ে উঠছে। এই যে দেখেন খুবই ভালো, সে এখন মোটামুটি তার মুখে আস্তে আস্তে হাসি ফুটে আসতেছে। তবে একটু কালো হয়ে গেছে মুখটুক, কারণ আমি তো আর গোসল টোসল করাইতে পারতেছি না, আমি আস্তে আস্তে তার গোসল টোসল করাবো আর কি, এই জন্য একটু কালো টালো হয়ে গেছে। মুখের মধ্যে ময়লা টয়লা জমে গেছে, একদম অসুস্থ। রে অনেক কষ্ট করছে বেচারা, আল্লাহ সুস্থ করে তুলছে তাকে।